হ্যালো বন্ধুরা, আরজে মন্ডলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে আমরা একটা জায়গাতে যাচ্ছি, সেটা হলো তোমাদের জন্য সারপ্রাইজ। তো ভাই যাচ্ছে, আমি যাচ্ছি, আর আমার দিদির ছেলেটা এসেছিল, ছোট ছেলে, তো ওকে নিয়ে আমরা সবাই যাচ্ছি। তো এটা হচ্ছে বলছিলাম যে হ্যাঁ, ক্যামেরাটা এইভাবে ধরে না, ক্যামেরাটা সোজা করে ধরে। আসলে ও বারবার ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছিল, তো ওই জন্য আমি ওকে বলছিলাম ক্যামেরাটা সোজা করে ধর। তো এই বলতে বলতে গাড়ির অবস্থা খুবই খারাপ ভাইয়ের। তো ওই ভাঙা গাড়ি নিয়েই আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম। এই হচ্ছে আমার দিদির ছোট ছেলেটা, ভীষণ বদমাইশ, ভীষণ বদমাইশ, একটাও কথা শোনে না। আমরা গল্প করতে করতে বেরিয়ে পড়েছি রাস্তায়, বেশ খানিকটা চলে এসেছি, আমাদের পাড়ার মোড় থেকে বেরিয়ে পড়েছি। তো এখন যাচ্ছি আমাদের সেই মঞ্জিলে। তো চলো, কথা বলতে বলতে অ্যাকচুয়ালি আমরা পৌঁছেও গেছিলাম। তো আগে যে রাস্তার মধ্যে এত গল্প করতে করতে যাচ্ছিলাম আমরা, ওকে বলছিলাম দে আমার কাছে ক্যামেরাটা দে, যদি কারো মুখে টুকে লেগে যায় তখন তোকে মারবে এসে রাস্তাতে ধরে। তো এই কথা বলতে বলতে অনেকটা রাস্তা পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের ভেতরকার একটা গলি। তো এখানে একটা স্কুল তৈরি হয়েছে, দিল্লি স্কুল বলে কোনো একটা স্কুল তৈরি হয়েছে, পাশে একটা ছোট্ট মন্দির আছে। তো অলমোস্ট আমরা যারা তোমরা এখানে থাকো ডানকুনির দিকে, তো চণ্ডীতলা বা গরলগাছা বলে জায়গাটা জানো। তো এটা আর কি একটা ভেতরের রাস্তা, একটা মন্দির। তো এটা আমরা গরলগাছের ভেতরটা পৌঁছে গেছি, মানে একদম স্কুলের পেছন দিকটা আমরা উঠবো মেন রাস্তাতে। তো আমরা মেন রাস্তাতে উঠে পড়েছি। তো আমরা আরেকটুখানি টাইম লাগবে আমাদের পৌঁছাতে। তো চলো গিয়ে কথা বলি। তো পৌঁছে যাওয়ার মুখে মুখে এলাম, রাস্তাটা ক্রস করছি। তো ক্রস করতে করতে পৌঁছে গেছি হিরো প্যালেসে। তো অটো হিরো প্যালেস। তো চলো ভেতরে যাব। ভাই বলছে দিদি তুই তাড়াতাড়ি যা, বিকেল হয়ে গেছে, না গেলে বন্ধ হয়ে যাবে, আর কোনো কাজ হবে না এখানে এসে। তো চলো আমরা ভেতর দিকে যাই। অ্যাকচুয়ালি আমাদের আগে আরেকবার আসা হয়েছিল এখানে, কিছুটা কাজ কমপ্লিট করে যাওয়া হয়েছিল। তো উনি বলছে ঠিক আছে আপনি বসুন, আর এই লোকটার সাথে একদিন আমরা কথা বলে গিয়েছিলাম। তো এখন উনি বলছে বসুন। তো চলো তোমাদের একটু ভেতরটা ঘুরিয়ে দেখি। এই হচ্ছে হিরো প্যালেসের শোরুম। তো এই এখানে বেশ ভালো ভালো গাড়ি পাওয়া যায়, অলমোস্ট সব গাড়ি এখানে আর কি। নর্মাল যে গাড়িগুলো আছে, স্কুটিগুলো আছে, এগুলোই দেখানো হয়েছে বা এখানে রাখা হয়েছে। তো আমাদেরকে উনি ভেতরে উপরে নিয়ে চলে গেলেন। তো আমরা ভেতরে গিয়ে এখন কাজ বা ফর্মালিটি যেটা বলা হয় তো করবো। এখন ভাই নিচে ছিল, তো ও লাস্ট পরে এলো আর কি। যেহেতু আমার কাজটা ছিল, আমাকে দিয়েই কাজটা ছিল ডকুমেন্টসের ফর্মালিটিগুলো, তো সেই কারণে আমি আগেই ওপরে চলে এসেছিলাম। তো ওপর থেকে দেখো গাইজ, শোরুমটা ভীষণ সুন্দর লাগছিল। তো এখানে আর কি কথা বলতে বলতে অলমোস্ট আমাদের ডকুমেন্টস ফর্মালিটি কমপ্লিট হয়ে গেছে। তো আমাকে কিছু সিগনেচার করার ছিল, তো সেগুলো আমি করে নিলাম। তো অ্যাকচুয়ালি এখানে এসেছিলাম আমরা একটা গাড়ি নেওয়ার জন্য। তো গাড়িটা নেওয়ার পর অ্যাকচুয়ালি দেওয়ার কারণ হচ্ছে আমার ভাইয়ের একটা কাজ ধরেছে নতুন। তো সেই কাজটার জন্য ওকে গাড়িটা দেওয়া হয়েছে শুধুমাত্র ওর কাজের জন্য, আর কোনো কারণ ছিল না গাড়িটা দেওয়ার। তো কাজের জন্যই আর কি, মেন কাজের জন্যই আর কি দেওয়া হয়েছে গাড়িটা। তো এটা সব অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছিল। তো ভাইকে বলছিলাম তুই কী করছিস, দেখ কেমন লাগছে তোর। তো জাস্ট এইসব কথাবার্তাই চলছিল। তো তারপরে আমরা নিচে যাব গাড়িটা দেখতে। তো ওখানে ডকুমেন্টস কমপ্লিট হয়ে গিয়েছিলো, ফর্মালিটিগুলো। তো আমরা এখন নিচে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি গাড়িটা দেখিনি, তো গাড়িটা দেওয়া হয়েছে, কি গাড়ি দিয়েছি, তো সেই জন্য আমরা নিচে যাচ্ছিলাম। তো চলো গাড়িটা তোমাদের একবার আমি দেখাই নিচে গিয়ে। তো এই গাড়িটা, ভাইকে বলছিলাম এই গাড়িটা, ভাই বলছে না এই গাড়ি নয়, এই গাড়িটা কমপ্লিট করা হয়েছে হচ্ছে এই গাড়িটা। তো এই গাড়িটা চলো তোমাদেরকে একটুখানি দেখাই। গাড়িটা ভীষণ সুন্দর হয়েছে। তো কাজের জন্য অ্যাকচুয়ালি খুব একটা ভালো গাড়ি বা বেশি দামি গাড়ি দেওয়া হয়নি, খুব কম দামি গাড়ি দেওয়া হয়েছে। তো গাড়িটা বেশ ভালোই কমের মধ্যে খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে গাড়িটা। তো এই রেঞ্জের মধ্যে বলা যায় যে খুব ভালো গাড়ি হয়েছে। তো বেসিক্যালি কাজের জন্য যেহেতু, তো গাড়ি একটা দরকার হলেই হচ্ছে, তো সেই কারণেই গাড়িটা দেওয়া হয়েছে, আর কোনো কারণ ছিল না। তো গাড়িটা নিয়ে আমরা এখন যাব বাড়িতে। তো গাড়িটা তোমাদের একটু আমি দেখিয়ে নিই। তো গাড়িটা বেশ সুন্দরই হয়েছিল। তো তোমাদের গাড়িটা একটু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। দেখো গাইজ, গাড়িটা বেশ ভালোই হয়েছিল। তো আমার তো বেশ ভালো লেগেছিলো, তোমাদের কেমন লেগেছে প্লিজ জানাও। আর এখানে আমাদের গাড়ি আর কি দেখিয়ে চলে এসেছিলাম। তো চলে আসার পথে অ্যাকচুয়ালি আমার বিল নেওয়া হয়নি। তো বিলটা আনতে আমি কাউন্টারে যাচ্ছিলাম। তো ওখান থেকে পেছন দিক থেকে আমাকে বলেছিল যে
তো কাউন্টারে গেছিলাম বিলটার জন্য, বিলটা আর কি দিয়ে দিয়েছে আগে থেকেই। তো আমি ওখান থেকে ফেরত আসছিলাম। তো ফেরত আসার পথে ওখানে একজন আমাদের আর কি যার ইন্স্যুরেন্স করা হয়েছে গাড়ির, তো সেই ম্যামটা ডাকছিল। তো আমি এখানে এসে কিছু কাজ করার ছিল সেগুলো করে আবার এখান থেকে বসে বসে ভাবছিলাম কতক্ষণে হবে। তো এদিকে দেখি এরা ফটো তুলছে। তো ফটো তোলা হয়ে গেছিলো ওদের। তো আমি তারপরে এখান থেকে একটা গিফট চাইছিলাম, যে কোনো গিফট যদি থাকে। তো গিফট হিসাবে একটা হেলমেট দেওয়া হয়েছিল, আর কিছু ডিসকাউন্ট এনারা দেননি, তো শুধুমাত্র হেলমেটটাই দিয়েছিলেন। আর সেই হিসাবে আমাদের যেহেতু ইন্স্যুরেন্স করা আছে আর হচ্ছে আপনার ইএমআইতে গাড়িটা নেওয়া হয়েছে, তো সেহেতু এনারা কোনো গিফট প্রোভাইড করেনি, শুধুমাত্র হেলমেটটা আর কি দিয়েছিল, রিকোয়েস্ট করার জন্য হেলমেটটা দিয়েছিল। তো হেলমেটটা নিয়ে যে ভাই বেশ খুশি হয়েছিল। তো হেলমেটটা নেওয়ার পর আমরা ওখান থেকে রিটার্ন এসেছিলাম। সেম বাইক নিয়েছে আমার ভাইয়ের বন্ধু, যে ছেলেটা আর কি আমাদের সঙ্গেই আছে। তো আমার ভাইয়ের বন্ধু সৌম, তো সেম গাড়ি দিয়েছে, ওরা সেমই নিয়েছে। তো দেখো যে গাড়িটা এবার বার করছে গাইস। তো গাড়িটা দেখো, অ্যাকচুয়ালি ফর্মালিটি করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো, তো সেই কারণে আমাদের অনেকটা রাত বলতে সন্ধে প্রায় 7টা বেজে গেছিলো। তো সেই কারণে আমাদের দেখছো অন্ধকার হয়ে গেছে বাইরেটা। এই হচ্ছে সৌম, দেখতেই পাচ্ছ। তো প্রথম গাড়ি, তো তেল না ভরলে তো যেতে পারবো না। তো সেই জন্য 100 টাকার তেল ভরেছিলাম, বেশি আর কি ভরিনি। এখন 100 টাকা তেল ভরে আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। তো তেলটা ভরার জন্য এখানে আমরা আবার হাসাহাসি করছিলাম একটুখানি। ভাই বলছে দিদি আমাকে অনেকটা তেল ভরে দে। তো আমি বললাম আমার কাছে এখন অত টাকা নেই, আমি 100 টাকা দিচ্ছি, তুই 100 টাকা তেল ভর। বলছে নতুন গাড়িতে কি 100 টাকা তেল ভরলে হয় দিদি? তো যাই হোক, এই কথা বলতে বলতে তেলটাও অলমোস্ট ভরা হয়ে গেছিলো, পেমেন্টটা আমরা করে দিয়েছিলাম। তো ওই পেমেন্ট করতে করতে আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম, এখানে অনেকটা ভিড় ছিল। তো সেই কারণে আমরা আবার বেরিয়ে পড়লাম। তো দিদির ছেলেটা বলছে নতুন গাড়ি বলে তুই ভিডিও করতে বলছিস? তো আমি বললাম যে হ্যাঁ, নতুন গাড়ি কিনেছে বলেই তোকে ভিডিওটা করতে বলেছি। তো ওকে অনেক বকাঝোকা করতে করতে ও ভিডিওটা বেশ খুব ভালোই করেছিল। তো অ্যাকচুয়ালি পুরোটাই ও করেছে প্রথম থেকে। আমি শুধু প্রথমটা শুরু করেছিলাম, কিন্তু বাকিটা পুরো ভিডিওটাই ওই করেছিল। বেশ ভালোই করেছে, ওকে বকাঝোকা করতে করতে বেশ সুন্দর ভিডিও করেছিল। যেহেতু ভাইয়ের গাড়িটার অবস্থা খুবই খারাপ ছিল, সেই জন্যই বিশেষ করে কাজের জন্যই গাড়িটা নেওয়া হয়েছে, সেটা তোমাদের আমি আগেই বলেছি। তো এইভাবেই আমরা কথা বলতে বলতে যাচ্ছিলাম, আর খুব মজা হচ্ছিলো, যেহেতু নতুন গাড়িতে চেপেছি তো ভীষণ ভালো লাগছিলো। ওদিক থেকে আমার দিদির ছেলেটা বলছিল মাসি কেমন লাগছে বল, তো গাড়ি তোর নামে নিয়েছি। এইসব কথা বলতে বলতে আমরা যাচ্ছিলাম খুব মজা করতে করতে। তো গাইজ অলমোস্ট বাড়ির কাছে পৌঁছে গেছি। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই জানিও, আর বাইকটা কেমন হয়েছে সেটাও সবাই জানিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। আর বাইকটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও গাইজ, প্লিজ প্লিজ প্লিজ। আর আমাকে সাপোর্ট করো, থ্যাংক ইউ সো মাচ।